কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে আমি যাচ্ছি ইন্ডিয়ান মার্কেটে কিছু গ্রোসারি শপিং করতে। তো তোমাদেরকে দেখাবো এখানে ইন্ডিয়ান মার্কেটে কী কী পাওয়া যায় আর কীরকম কী দাম হয়। আমি বাসে করে যাব। তো এই যে আমার বাস চলে এসছে। ইন্ডিয়ান মার্কেটটা আমার বাড়ি থেকে অনেক দূর, প্রায় 40 মিনিট মতো লাগে বাসে করে, আর দুবার বাস পাল্টে তারপর যেতে হয়। তাই এত দূরে গ্রোসারি শপিং করতে বারবার যেতে ইচ্ছে করে না, ওই মাসে একবার কি দুবারই যাওয়া হয়। তো আমি বাস থেকে নেমে গেছি, আর বাস থেকে নামার পর ইন্ডিয়ান মার্ট যেতে সময় লাগে ওই পায়ে হেঁটে 5 মিনিট মতো। তো আমি ইন্ডিয়ান স্টোরের কাছাকাছি পৌঁছে গেছি। তো ভেতরে গিয়ে দেখাবো তোমাদেরকে কি কি আছে আর কীরকম কি দাম সব জিনিসের। তো এই যে আমি ইন্ডিয়ান মার্ট পৌঁছে গেছি, চলো ভেতরে গিয়ে দেখি কি কি পাওয়া যায়। আর ভেতরে গিয়েই সব থেকে প্রথমে আমার চোখ পড়ে এই জিনিসগুলোর ওপর। এই যে এগুলো দেখছো, এগুলো হচ্ছে ফ্রোজেন সিঙ্গারা। তো এগুলো বেশ ভালো খেতে হয়। তো প্রথমে আমি যেগুলো নিতে এসেছি সেগুলো নিয়ে নিই। এই যে কাঁচা শাকসবজি, এগুলোই নিতে এসেছি। একটু বেশি করে কাঁচা লঙ্কা আমি নিয়ে নিলাম, কারণ এই জিনিসটা এখানকার বাজারে পাওয়া যায় না। এটা নিতে আমাকে এত দূরই আসতে হয়। তো এখানে তোমাদেরকে দেখাই, দেখো কি কি কাঁচা সবজি আছে এখানে। এই যে লাল আলু আছে, বেগুন আছে, আদা আছে, আর এদিকে ভেন্ডিও আছে। তো আমি কিছু ভেন্ডি নিয়ে নেব। কাঁচা শাকসবজি ইউএসের বাকি দোকানেও পাওয়া যায়, তবে ইন্ডিয়ান সবজিগুলো সবসময় পাওয়া যায় না, তাই এত দূরে কিনতে আসা। আমি এখান থেকে একটা পনির নেব ভাবছি। তো কি পনির নেব, ছোট না বড় সেটাই বুঝতে পারছি না। এই বড়টাই নিলে ভালো হবে মনে হচ্ছে, কিন্তু এটার প্রচুর দাম। এটার দাম $16, মোটামুটি 1500 টাকা। 1500 টাকার পনির একটা। তো আমার পনির নেওয়া হয়ে গেছে, আর আমি একটা নেবো মিষ্টি। এখানে মিষ্টির দোকান যেহেতু নেই, তাই এই ফ্রোজেন মিষ্টির ওপরই ভরসা। একটা মিষ্টি নিলাম। তো এখানে এরকম ফ্রোজেন ইঁচড়ও পাওয়া যাচ্ছে। তো আমি এক প্যাকেট নিয়েছি, জানি না খেতে কেমন হবে। আর এই যে বিভিন্ন রকম ইডলি, ধোসা, সমস্ত কিছু ফ্রোজেন এখানে পাওয়া যায়। এখানে মোটামুটি সবই পাওয়া যায়, কিন্তু দাম এত এত বেশি যে সব কিছু নেওয়াই যায় না। হ্যাঁ, আর এই যে দেখো এখানে নাড়ুও পাওয়া যাচ্ছে প্যাকেটে করে। আর এই যে ছোট্ট সিন্তল সাবানও আছে একটা। তো এই যে আমি একটা রাক্সও খুঁজে পেয়েছি এখানে। আর এখানে সমস্ত কিছুই পাওয়া যায়, সমস্ত ধরনের মশলাপাতি, ফ্রোজেন পরোটা, আচার, সমস্ত ধরনের ডাল, সব কিছু পাওয়া যায় এখানে। তো আমার কেনাকাটা মোটামুটি শেষ, এবার বাড়ি ফেরার পালা। আর ফেরার রাস্তায় এরকম সুন্দর লাইটিং দেখা যাচ্ছে, দুধারের গাছগুলোকে লাইট দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে রোডটা দেখতে। এগুলো ক্রিসমাসের জন্য সাজিয়েছিল লাইটগুলো দিয়ে, তো এগুলো এখনও রয়ে গেছে। আর আমি কি কি কিনলাম সেগুলো তোমাদের বাড়ি ফিরে দেখাবো। তো আমি বাড়ি চলে এসেছি, এবার দেখাবো তোমাদেরকে যে আমি ইন্ডিয়ান মার্কেট থেকে কি কি কিনেছি আর কোনটার দাম কত। তো এই সমস্ত জিনিস আমি ইন্ডিয়ান মার্কেট থেকে কিনে এনেছি। তো তোমাদেরকে এবার একে একে বলি যে কোনটার কত দাম। তো প্রথমেই বলি, এই যে পেঁপেটা, এটা পড়েছে আমার $5.99, মানে ইন্ডিয়ায় টাকায় ওই মোটামুটি 450 টাকা। আর এটাও ওই সেমই দাম। এই কুমড়োটা, এটা নিয়েছে আমার $6 মতো, মানে ওই 550 টাকার মতো। আর দুটো কচু নিয়েছি, এই কচু দুটো পড়েছে $1.64, মানে ওই 100 টাকার মতো। আর এই করলাটা নিয়েছে $2, মানে 170 টাকার মতো। আর এই কেঁদুরি, এটা নিয়েছে $1.62, মানে ওই 140 টাকার মতো। আর এই লঙ্কাটা, এটা পড়েছে আমার 2.34, মানে ওই 170 টাকার মতো। আর নিয়েছে আমি ভিন্ডি। তো এই ভেন্ডিটা আমার পড়েছে 1.53, মানে ওই 130 টাকার মতো। আর নিয়েছি আমি এই মূলোটা, এটা আমার পড়েছে ওই $4.60 মতো। আর এই ফ্রোজেন ইঁচড়টা, এটা আমার পড়েছে $4, মানে ওই 350 টাকার মতো। আর এই পনিরটা নিয়েছি, এটা তো আগেই বলেছি, এটা ওই $16.99, মানে ওই 1500 টাকার মতো আমার পড়েছে। এটা অনেক বেশি দাম। আর একটা রাক্স নিয়েছি, এটা আমার পড়েছে $1.49, মানে ওই 100 টাকার মতো পড়েছে ইন্ডিয়ান টাকার। আর এই চাট মশলাটা, এটা আমার $3 নিয়েছে, মানে ওই 250 টাকার মতো। আর এটা পড়েছে আমার $9, মানে ওই 850 টাকা। আর এই ডালটা আমার পড়ে $4.49, মানে ওই 350 টাকার মতো।
আর এই যে এই ডার্ক ফ্যান্টাসি বিস্কুটটা নিয়েছি, এটা আমার $4 মতো পড়েছে, মানে ওই 350 টাকার মতো। আর একটা বিস্কুট আমি নিয়েছি, এটা আমার পড়েছে $2, মানে ওই 150 টাকার মতো। তো এই কটা টোটাল নিয়েছে আমার $70, মানে ওই 6500 টাকার মতো। পপকর্ন তো এত জিনিস যে নিয়েছি তার জন্য এটা ফ্রি দিয়েছে, প্রত্যেক সপ্তাহেই দেয় বুধবার দিন আমাদের এখানে কিছু অ্যামাউন্টের ওপর জিনিস নিলে পপকর্ন ফ্রি। তো আজকের ভিডিও কেমন লাগলো জানিও, আর নেক্সট ভিডিও কোন টপিকের ওপর দেখতে চাও সেটাও জানিও আমাকে।